দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড অর্থাৎ দুর্গাপুরের ডিসিএল কারখানা, রাজ্য সরকারের এই কারখানা 2016 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই কারখানা পুনরুজ্জীবন করা হবে, কিন্তু 2019 সালে এই কারখানা কিন্তু বন্ধ হয়ে যায় এবং প্রায় 350 জন শ্রমিক স্থায়ী এবং অস্থায়ী মিলে এখনও পর্যন্ত রয়েছেন এই কর্মী আবাসনে। এবং এই কর্মী আবাসন এলাকাতে একটি মাধ্যমিকের স্কুলও রয়েছে যেখানে রাজ্য সরকারের সমস্ত পরিষেবা পাওয়া যায়। গ্যাসের গাড়ি ঢুকতে পারছে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের গাড়ি ঢুকতে পারছেন না, তারাও গাড়ি নিয়ে বেরোতে পারছেন না, এরকম নানা সমস্যায় তারা জর্জরিত। 2019-এর ডিসেম্বর থেকে বন্ধ হয়। মনে হয় 125 জন হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি আছে, আর 218 জনের মতন আছে আপনার কন্ট্রাক্টর এমপ্লয়ি। রাজ্য সরকারের কারখানার বিষয়ে একটু বলুন। কারখানার বিষয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আমরা কিছু জানতে পারি না, হঠাৎ করে উৎপাদন বন্ধ। হ্যাঁ, এইভাবে আজও বন্ধ চলছে। ভিতরে একটা স্কুল আছে, হ্যাঁ, সেই স্কুলটা বন্ধ, যারা দিদিমণি মাস্টাররা ঢুকতে পারছিল না। যাক, আমরা কোনো রকম ব্যবস্থা করে ওদের একটা করেছি, কিন্তু গাড়ি নিয়ে একটা কিডনির পেশেন্ট আছে ওনাদের মাস্টারমশাই, সেই কিডনি পেশেন্ট তাকে ওই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। স্কুল খালি করে দিন, তো ওনারা এই কেমিক্যালস ম্যানেজমেন্ট ওনারা বলার কি? আমরা তো গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট সার্ভিস, রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদের জায়গা, মধ্যশিক্ষা পর্ষদ আমাদেরকে রিক্রুট করেছে, আমাদের সবটাই সরকারি, তাহলে ওনারা বলার কি? বিভিন্ন ধরনের অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যাওয়া আসা করে সব বন্ধ হয়ে সব গেটটাই, মেন গেটটাই বন্ধ হয়ে গেছে। কি কারণ বলছে? কোনো কারণ বলছে না, বলছে উপরতলা নির্দেশ, উপরের নির্দেশ, এই জন্য আমরা করতে বাধ্য হয়েছি, কোনো কাগজপত্র নেই বৈধ। তার উপরে তো কারখানা কর্তৃপক্ষের এই গেট বন্ধ করে দেওয়ার বিষয়, সব কিছু মিলিয়ে দোলাচলে রয়েছে দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড কারখানার শ্রমিক এবং শ্রমিকের পরিবার সহ এই এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।